সকালে এত ঘুম ঘুম চোখ নিয়ে এখানে আসছি, এই নেহারি দেখার পর সব ঘুম চলে গেছে আবার। সবাই এক্সারসাইজ করতেছে একসাথে। কত করে এগুলা? দুইটা 100 টাকা। মালাই চা অনেক গরম। নগদে পাইরা আনছেন? লেকের পাড়ে বসে আমরা আজকে সকালের নাস্তা করছি। সকালের পরিবেশটা এত সুন্দর। আমরা এখানে সকাল 8টায় আসছি, ভাবছিলাম যে একদম মানুষজন থাকবে না, বাট এত জমজমাট এই জায়গায় আমরা আগে কখনো আসি নাই। এক্সপেকটেশনের বাইরে এসে এত জমজমাট ভিড় দেখবো, দেখে ভালো লাগলো। পরিবেশটা অনেক সুন্দর। আর হচ্ছে আমরা সকালের নাস্তা কি কিনেছি সব রেডি, সুন্দর করে পরিবেশন করছি। না এইটা সবচেয়ে সুন্দর, কিন্তু এটা আমার না, এটা আমার বিফ নেহারি। আমি হচ্ছে নেহারি খাওয়ার মুডে নাই। আমি নিচ্ছি ডাল গোস, বুটের ডালে বিফ দেওয়া। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, বাট এটার মধ্যেও বুটের ডাল দেওয়া। আর হচ্ছে আমাদের 2টা ডিম ভাজি, সাথে হচ্ছে আমি নিচ্ছি পরোটা আর একটা নান। নেহারিটা দেখে লোভনীয় লাগতেছে। মেনুতে হচ্ছে এই কয়েকটা আইটেমই আছে। এছাড়া হচ্ছে বিফ ভুনা ছিল, চিকেন স্যুপ ছিল। চিকেন স্যুপ দেখে আমার খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল, বাট ওইটা নাকি আজকে হচ্ছে অ্যাভেলেবল নাই। আজকে চিকেনের কোনো আইটেমই নাই এখানে। এত ভিড়, মনে হয় শেষ হয়ে গেছে। মানে আমরা 8টা সাড়ে 8টার মধ্যে এসেও বললো যে চিকেন অ্যাভেলেবল নাই। যাই হোক, আমরা বিফ দিয়ে মজা করে এখন নাস্তা করবো। সকালে এত ঘুম ঘুম চোখ নিয়ে এখানে আসছি, এই নেহারি দেখার পর সব ঘুম চলে গেছে আবার। উপরে ধনিয়া পাতা দেওয়া, ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখানে হাড্ডির পিসটাও বড় দিছে। এটা প্রাইস ছিল 200 টাকা, পরিমাণও ভালো। এই যে রগ, পায়ের রগ আছে। আর এটা হচ্ছে বাটার নান, গার্লিক নানের অপশন ছিল। নান দিয়ে নিহারি খাবো, সেই সো গুড। পরোটাটা সাইজে বিশাল আর ক্রিস্পি অনেক। তেলে ভাজা পরোটা, বাট ওরকম চুপচুপে তেলও না, এই জন্য আমার ভালো লাগছে। তুমি যে আইটেমটা নিছো এটা পরোটা দিয়ে খাওয়ার জন্য বেস্ট, আর আমারটা হচ্ছে নান দিয়ে খাওয়ার জন্য বেস্ট। আমার এই ডাল গোস্তের মধ্যে বিফগুলো একটু শক্ত, আর একটু নরম হলে ভালো হতো। এই জন্য আমি চিকেনটা মিস করতেছি। শুধু ডাল নিলে হচ্ছে 30 টাকা ছিল, আর এই যে 4-5 পিস ছোট ছোট বিফ দিছে, এটার জন্য হচ্ছে এটার প্রাইস ছিল 120 টাকা। নাম কি তোমার? মরিয়ম। মরিয়ম, সুন্দর নাম। কোত্থেকে আনছো ফুলগুলা? শাহবাগের থেকে। শাহবাগের থেকে নিয়ে আসছো? এক একটা 20 টাকা করে। ময়লা পানির মধ্যে কি সুন্দর শাপলা ফুটে আছে। সো আমরা এখন যেই জায়গাটায় আছি এটা হচ্ছে ধানমন্ডি লেকের পাশে। এখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে, সবগুলোতেই মোটামুটি একই রকম রেস্টুরেন্টের খাবার মেনু সকালের নাস্তার। আমরা যেই জায়গাটায় বসছি এই জায়গার নাম হচ্ছে নায়রি। সবাই সকাল সকাল হাঁটাহাঁটিতে ব্যস্ত, এক্সারসাইজের অনেক কিছু, জিমের। ওইদিকে ব্যাডমিন্টন খেলতেছে। সকাল সকাল কি সুন্দর, এখানে সবাই এক্সারসাইজ করতেছে একসাথে। নাইস। ওদের দেখে তো আমারও জয়েন করতে ইচ্ছা করতেছে, এত সুন্দর সিস্টেম। এই লেকের আশেপাশের এরিয়ার পরিবেশ এত সুন্দর, মানে আমরা ভাবতেও পারিনি, কারণ স্পেশালি সকালে আগে কখনো আসা হয় না এইদিকে। অন্যরকম, ঢাকায় এরকম পরিবেশ আছে জানতামই না। হ্যাঁ, মানে আমরা হচ্ছে ওই যে নিউ মার্কেট বা এদিকে যে সীমান্ত সম্ভার, ওই মার্কেটে যাওয়ার সময় পাশ দিয়ে হচ্ছে লেকের চারপাশ দেখে যাই, হচ্ছে এই ভাইবটা এনজয় করতেছি। আমরা ঢাকায় থেকেও ধানমন্ডি আসি না, কারণ ধানমন্ডি আমাদের বাসা থেকে একদমই উল্টা আরেক দিকে। আমরা উত্তরার দিকে, ধানমন্ডি আরেক দিকে, মানে ঢাকার দুই সাইড। ঢাকার 2 রকম রূপ আছে। এই জন্য আমাদের ধানমন্ডির সাইডে কখনো আসা হয় না। আজকে মনে হচ্ছে নতুন প্লেস, নতুন পরিবেশ দেখতেছি। গাছের ছায়াতে হাঁটাহাঁটি করে ভালো লাগতেছে, ওয়েদারটা সুন্দর আজকে। আমরা এখন চলে আসছি রবীন্দ্র সরোবরে, ধানমন্ডিবাসীর প্রিয় জায়গা। মানে একটা গ্যালারির মতো বানানো, মাঝখানে স্টেজ। চা নিলাম সকালে, মালাই চা অনেক গরম, কিন্তু একটু বেশি মিষ্টি দিয়ে দিছে মনে হচ্ছে। 30 টাকায় গাছের মেলা, মানে এখানে একটা নার্সারি টাইপ, অনেক ফুলের গাছ, সবই মনে হয় 30 টাকা। মানে যারা গাছ পছন্দ করেন, গাছ কিনতে চান, এখানে আসতে পারেন। আর অনেক অনেক গোলাপ ফুল, বিভিন্ন রকমের রঙের ফুল নিয়ে নিয়ে বসে থাকে, মালা বানায়, অনেক সুন্দর। ব্রকলি 20 টাকা, ফুলকপি 20 টাকা। ধনিয়া পাতা দিয়ে না আমাকে অল্প একটু। একটা কত? নগদে পাইরা আনছেন? এই যে এই গুড়াটা দেখবেন জিতা কোন জায়গায় আছে। 1 কেজি কত? 30 টাকা। 20 টাকা রাখেন না, একদম। আচ্ছা দেন, 1 কেজি দেন, ভালো দেখে বেছে দেন। মানে লেকের পাড়ে বের হয়ে আবার বাজার পেলাম একদম। লেকের পাড় থেকে বের হয়ে আমরা আবার দেখলাম ফ্রেশ ফ্রেশ বাজার, ভ্যানের মধ্যে সব ফ্রেশ ফ্রেশ তরকারি কিনতেছি, দেখে দেখে মজা লাগতেছে আমার খুব। মামার থেকে টমেটো নিলাম। মামা আবার আমরা ভিডিও করতেছি দেখে জিজ্ঞেস করতেছে ছবি কেমন আসে একটু দেখি। শালম মামা না আপনার নাম? ঠিক আছে। এটা কত? 160 টাকা কেজি। আরে খাইয়া দেখেন বড়ই।
দেখো মা একটা খাইয়া ধরো। মিষ্টি। কোটিং মিষ্টি এটা। এটা আপনার পরিচিত মাইসের আমি খাওয়াবে জামিলি দেশি করে। কিন্তু বেশি দাম বেচতেছেন তো, 160 টাকা কেজি তো অনেক বেশি। 100 গ্রাম বেশি 30 টাকা, ওই সময় 300 টাকা কেজি। আপনি তো 100 গ্রাম করে মাইপেন নেন না, কেজি কত পরে সেটাই কিন্তু আপনারা বুঝেন না। কত করে এগুলা? একটা বেশি তো। এগুলো কত করে? এই যে কয়েকটা লেয়ার যে একসাথে, দুইটা 100 টাকা, এর কমে দিবে না? আচ্ছা আমি এই দুইটা নিব। আজকে এগুলো একদমই প্ল্যানে ছিল না, মানে আমরা সকালে নাস্তা করতে আসছি, বাট বাইরে যে এত সুন্দর কেনাকাটা করার ব্যবস্থা আছে এটাও জানতাম না। অনেক কিছু আছে, জুয়েলারি, ফ্রেশ শাকসবজি, ওইদিকে আবার ড্রেস, শীতের কাপড়। এগুলোর সাথে কি সুতির ওড়না? কেমন? ও এটা ওড়না, প্যান্ট, কাটিং প্যান্ট না? ম্যাজেন্ডা কালার একটা, এটা একটা। সুন্দর একটা সকাল কাটালাম। এখন হচ্ছে আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে, গরম পড়ে যাবে। মানে সকালের পরিবেশটাই বেশি সুন্দর, বিকেলেও হয়তো সুন্দর থাকে। আরেকদিন বিকেলে আসবো ইনশাল্লাহ। সো ধানমন্ডি থেকে কারা কারা দেখছেন কমেন্টে জানাবেন। সবার সাথে আবার দেখা হবে নতুন অন্য কোনো জায়গা থেকে। আল্লাহ হাফেজ, আমরা এখন বাসায় যাবো। টাটা, বাই বাই।